প্রকৃতি যে কত সুন্দর আর বৈচিত্র্যময় হতে পারে তা একমাত্র ঝড়ের পরে আকাশ এবং গাছপালা দেখলেই অনুভব করা যায়। আর যারা প্রকৃতিপ্রেমী তারাও হয়তো এতক্ষণে বেরিয়ে গেছে এই সুন্দর ওয়েদারের আনন্দ উপভোগ করতে। তেমনি আমারও মন মানছিল না ঘরে থাকতে, আর আমিও বেরিয়ে পড়লাম ব্লগ করতে। হেই গাইস, হ্যাভ এ ভেরি গুড মর্নিং। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদেরকে প্রথমেই বললাম আমারও মন মানছিল না ঘরে থাকতে, তাই আমিও বেরিয়ে পড়লাম ব্লগ করতে। তো এই রেমাল ঝড়ের মধ্যে আমিও বেরিয়ে পড়েছি হাতে ফোনটা নিয়ে ব্লগ করতে। তো চলো তোমাদেরকে একবার দেখাই এই ঝড়ের তাণ্ডবে কী অবস্থা করেছে চারিদিক। কথায় আছে, তুমি প্রকৃতির যতটা না ক্ষতি করবে, প্রকৃতি ঠিক তার 4 গুণ তোমাকে ফিরিয়ে দেবে। হয়তো এটাও প্রকৃতির একটা বাস্তব উদাহরণ। তো গাইস, দেখতেই পাচ্ছ কালকে রাত থেকে যেরকমভাবে বৃষ্টি শুরু হয়েছে, সেই কারণে পুকুর ভরে গেছে, রাস্তাঘাট পুরো জলে থই থই করছে। আর এই ছোট ছোট ভাই বোনগুলোকে দেখে আমার সেই ছোটবেলার স্মৃতিটাও মনে পড়ে গেল, যেরকমটা বৃষ্টি হওয়ার পরে রাস্তায় এসে আমরাও করতাম। তো গাইস, পুকুর পাড়ে এসেছিলাম এই ওয়েদারের আনন্দ উপভোগ করতে, কিন্তু এখানে এত প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল যে আমি আমার ছাতাটাও ধরে রাখতে পারছিলাম না, আর নিজেকেও সামলাতে পারছিলাম না। তো বন্ধুরা, মিনি ব্লগটা কেমন লাগলো? আই হোপ মিনি ব্লগটা সবার খুব ভালো লেগেছে। তো এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য অবশ্যই পাশে থেকো এবং সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।